হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখলাম যে একটু রোদ উঠেছে। ঝড় বৃষ্টির পরেই যে রোদটা উঠলেই মনে হয় যে যে জামা কাপড়গুলো আছে আগে সেগুলো ধুয়ে দিই। তো ছেলেরই বেশি ছিল, সেগুলো ধুয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এমনিও কিছু জামা কাপড় ঘরের ভিতরেই ছিল ভিজে, সেগুলোও সব একটু রোদে বাইরে বার করে দিলাম। তো এই যে সূর্যি মামা একটু মুখ চেয়েছে। তো যাই হোক, এখনও তো চারিদিকে জল রয়েইছে আর ঘরের ভিতরেও রয়েছে, তবে কিছুটা জল নেমেছে। তো এই যে এগুলো সব ভিজে ছিল, এগুলোকেও বাইরে বার করে দিয়েছি, একটু শুকনো হয়ে গেলে তুলে নেব। তো এই দেখো, তোমাদের দাদাভাই নিচে জল জমে গেছে বলে সাইকেলটাকে এই যে ওপরে নিয়ে চলে এসেছে। ওর সাইকেলটা আর আমার সাইকেলটা নিচেতেই এরমভাবেই সিঁড়ির ওপরে দাঁড় করানো আছে, দুটো সাইকেল দু জায়গায়। তারপরে দেখো না, ঘরের ভিতরে সব ভিজে ড্যাম্প হয়ে রয়েছে। ড্যাম্পে এত ভিজে ভিজে হয়ে আছে বলার মতো নয়। তো সকাল থেকে আর সেইভাবে ব্লগগুলো করতে পারিনি, সেই কিছুই শেয়ার করিনি। তো তারপর হঠাৎই ছেলে এত কান্নাকাটি করছিল যে মাকে ফোন করে বলছে আসার জন্য। তো আমাদের এখানে জল জমেছে, আমি আসতে বারণই করেছিলাম। তো তারপরেও দেখলাম হঠাৎ 8:30টার সময় রাত্রিবেলা মা আর বোন এসেছে। তো এই যে মা আর বোন এসেছে, গল্প করছিলাম, একটু চা করলাম, চানাচুর এসব একটু খাওয়া হলো, সবার সাথে গল্প করলাম। আর এই যে বোনকে বললাম, তুই এসছিস যখন আমার চুলের জোরটা একটু ছাড়িয়ে দে। তো আর আমার ছেলে তো এত দুষ্টু, ওর দিদাকে আর মাসিকে পেয়ে খুব আনন্দ, ওর জন্যই আরও এই জল পেরিয়ে রাত্রিবেলা এসেছে। তো মা এসেছে, আর একটাও কাজ হয়ে গেল, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। এই যে আমার ছেলে মারছে, দেখো দুষ্টুর শেষ নেই। তো ও এত মারছিল, বকছিল বলে এই জন্য ও মা ওকে বলছে তুই তাহলে কান ধরে উঠবোস কর। এবার মায়েরা চলে যাবে, ও বদমাইশি বেশি করছে। আর তোমাদের দাদাভাইও এদিকে ছিল না, তাই জন্য আমার শাশুড়িকে আর আমাকেই বলে গেল, আর মা বলল ফোন করে তোমাদের দাদাভাইকে নিমন্ত্রণ করে দেবে। তো যাই হোক, মায়েরা এবার চলে যাবে বলছে, কারণ প্রায় 9:45 বাজে। আর সকালবেলা থেকে ওই যে ঘরদোরের জল বার করতে করতে আর শরীরটাও আমারও আর ভালো লাগছে না। তো মায়েরা চলে গেলে রান্না টান্না করে ব্যাস আর কি করার আছে। এই দেখো না, চলে যাবে, ও এখন হাসছে, এরপরেই কান্নাকাটি শুরু করে দেয়। আর কি আর করবে, ও একা থাকে, ওর আর ভালো লাগে না। তারপর ওই মা আম এনেছিল, ওকে একটা কেটে দিলাম। তো যাই হোক, তারপর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি রাত্রিবেলা থেকে। তো পরের দিনে সকালবেলা উঠে আগে স্নান ধান করে নিয়েছিলাম, বাসি কাজ সারা হয়ে গেছে। আর এই যে চালগুলো একটু কাকড় ছিল আর 2-1টা কালো চাল ছিল বলে বেছে নিচ্ছিলাম। মা কিছুটা বেছেছে, আমি কিছুটা বেছে নিয়েছি। তো যাই হোক, গুড মর্নিং। তো এইগুলো করে আর সেরমভাবে করতে পারবো না আজকেও। নিচে যেহেতু জল জমে আছে, সেগুলো জল পরিষ্কার করতে হবে। আগের দিনে তোমাদের দাদাভাইয়ের কাজের ঘরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু এখন অল্প অল্প করে যেহেতু বাইরের জলগুলো নামছে, সেগুলো এবারে যাব পরিষ্কার করতে। তো মা যেহেতু কালকে এসেছিল, তো ছেলের জন্যই আপেল, লেবু, আম আর লিচু এনেছিল, লিচুগুলো সবই খেয়ে নিয়েছে কালকে। আর এই বিস্কুট এইসব নিয়ে এসেছিলো মা। আর আরও মা এসেছিলো। এই যে দেখো না, আমাদের গাছে প্রত্যেকবার কলার কাঁদি পড়ে, নয় হনুমানে, নয় পাখিতে, নয় ঝড়ে ভেঙে পড়ে যায়। এবারেও তাই হয়েছে, পাখিতে ঠুকরে কিছু খেয়েছে। আর এই যে ঝড় বৃষ্টিতে গাছটা ভেঙে গেছে। এই একচড়া পাকা পেকেছে আর এইগুলো সব কাঁচা। তো এটা সিঙ্গাপুরি কলার ছিল। আর এঁচোড় ঠিক বলবো না, কাঁঠাল প্রায় কাঁঠাল হয়েই গেছে, এটাও ঝড়েতে ওই বোটা ছিঁড়ে গাছ থেকে পড়ে গেছে। তো সেইগুলোই যেহেতু নষ্ট হয়ে যাবে, মা দিতে এসেছে।
আর এই যে এই জুতোটা আর আমার জন্য এনেছে, আর ছেলের জন্য ঘরে পরার জন্য এই দুটো জুতো মা নিয়ে এসেছিল। তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম এইগুলো। আর এই সকালবেলা টিফিনের জন্য আটা মেখে নিয়েছি। আর এদিকে ডাল হবে আজকে সকালে, ডাল আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে ডিম ভেজে নেব। তো আর এই যে টিফিনে কলা আর রুটি, এই যে মা নিয়ে এসেছিলো যে কলাগুলো, তো কলা দিয়ে রুটি খাওয়া হবে। আর এদিকে ওয়েদারটাও আবার একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে কি জানি না, চারিদিকে তো এখনও জলে ভর্তি। তো যাই হোক, ঘরদোরগুলো এখন ওই যে নিচে জল পরিষ্কার করতে হবে। তার এই যে হনুমানে দেখো না, একটা ফল হওয়ার উপায় নেই, যেটুখানি ছিল সেটুখানিও শেষ করে দিল।